আপনাদের স্বাগত জানাচ্ছি ঢাকা নবাবপুর থেকে। আমি সাইদুল হাসান। তাজিয়া মিছিলের নাম শুনেন নাই এরকম লোক খুবই কমই আছে, তবে আমার আজকে সচক্ষে দেখা হলো তাজিয়া মিছিল কিভাবে হয়, কিভাবে শুরু হয় এবং সেই মিছিলে কি করে তার আজকে বিস্তারিত আপনাদের জানাতে পারবো। এতদিন আমরা টিভিতে দেখেছি, মানুষের কাছে শুনেছি যে শিয়া মুসলিমরা তাজিয়া মিছিল করে, 10ই মহরম উপলক্ষে এই তাজিয়া মিছিল করে থাকে। তো আজকে রাজধানী নবাবপুরে সেই তাজিয়া মিছিলের সচক্ষে দেখার সুযোগ হলো। আর তুমি দেখতেছ না, তাজিয়া মূলত শিয়া মুসলিমদের একটি ধর্মীয় ও ঐতিহাসিক স্মারক বলা যায়, যা ইসলামের ইতিহাসে সবচেয়ে মর্মান্তিক ঘটনা কারবালার যুদ্ধ এবং ইমাম হুসাইনের শাহাদাত বরণকে স্মরণ করার জন্যই পালন করে থাকে এই শিয়া মুসলিমরা। শিয়া মুসলিমদের মতে কারবালার ঘটনা শুধু একটা যুদ্ধ ছিল না, এটি সত্য, ন্যায় বিচার ও ইসলামের মূল আদর্শ রক্ষার জন্য আত্মত্যাগের প্রতীক বলে তারা মনে করেন। কারবালার যুদ্ধ সংগঠিত হয় 10ই মহরম 61 হিজরি, 10ই অক্টোবর 680 খ্রিস্টাব্দ বর্তমান কারবালা শহরে। তার মধ্যে প্রধান ব্যক্তি যাদের স্মরণ করা হয় ইমাম হুসাইন, ইয়াজিদ ইবনে মুয়াবিয়া, ইমাম আলী, হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু। বিভিন্ন ইতিহাস মতে জানা যায় ইয়াজিদ খলিফা হওয়ার পর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার আনুগত্য স্বীকার করতে অস্বীকৃতি জানান। তিনি মনে করতেন ইয়াজিদদের শাসন ইসলামের ন্যায় নীতি ও আদর্শের পরিপন্থী। পরবর্তীতে ইমাম হুসাইনের পরিবার ও অল্প সংখ্যক সঙ্গী নিয়ে কারবালায় অবস্থান নেন। সেখানে তাদের পানি সরবরাহ বন্ধ করে দেওয়া হয় এবং 10ই মহরমে সংঘটিত হয় সেই যুদ্ধ, যেখানে হযরত ইমাম হুসাইন সহ তার অধিকাংশ সঙ্গী শহীদ হয়েছিল। আসলে তাজিয়া হলো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর রওজা মাজারের একটি প্রতীকী রূপ বা স্মৃতিস্তম্ভ বলা যায়। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এই তাজিয়া মিছিল অনুষ্ঠিত হয়, যেমন বাংলাদেশ, ভারত, পাকিস্তান। তবে সবচেয়ে বেশি পালিত হয় ইরানে। আপনারা অনেকে ইরানের নাম শুনেছেন। ইরানে সবচেয়ে বেশি সংখ্যাগরিষ্ঠ শিয়া মুসলিম বসবাস করে। এই শিয়া সম্প্রদায়ের মধ্যে কারবালার শোক পালন প্রথম ব্যাপকভাবে বিকশিত হয় এই ইরান দেশেই। বিশেষ করে সাফাবি সাম্রাজ্যের শাসনকালে মহরমের আনুষ্ঠানিক শোক অনুষ্ঠান রাষ্ট্রীয়ভাবে পৃষ্ঠপোষকতা পায়। ভারতীয় উপমহাদেশে মুঘল আমলে এবং পরে নবাবী শাসন আমলে তাজিয়া সংস্কৃতির ভারতীয় উপমহাদেশের বিস্তার লাভ করে। বাংলাদেশের বিশেষত ঢাকার মধ্যে পুরান ঢাকায় শত শত বছর ধরে এই তাজিয়া মিছিল অনুষ্ঠিত হয়ে আসছে। সবচেয়ে পরিচিত হলো মহরমের তাজিয়া মিছিল। এছাড়া হোসেনি দালান বাংলাদেশের শিয়া সম্প্রদায়ের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় কেন্দ্র হিসেবে বিবেচিত হয়। তাজিয়া মিছিলের আরেকটি বিশেষ দেখলাম মাতম করা। আগে বাংলাদেশে রক্তাক্ত মাতম সংগঠিত হতো। দেশের আইন করে সেই রক্তাক্ত মাতমকে বন্ধ করে দেওয়া হয়েছে। বর্তমানে রক্তাক্ত মাতম না হলেও তারা কিন্তু সেই মাতম করে থাকে। মাতম মানে হচ্ছে শোক প্রকাশ করা। শিয়া মুসলমানদের মধ্যে মাতম বলতে কারবালা শহীদদের স্মরণে শোক অনুষ্ঠানকেই বুঝিয়ে থাকে। এর মধ্যে রয়েছে যেমন বুক চাপড়ানো, যেটাকে সিনাজানি বলে, বিলাপ করা, শোক গাথা, মানে এক ধরনের তারা শোক যেটাকে বলে সঙ্গীত পাঠ করে থাকেন। তারা সঙ্গীত পাঠ করতেছেন এবং সেই বুক চাপড়ানো মাতম করতেছেন। শিয়া মুসলিমদের মতে কারবালার সেই ইতিহাসকে স্মরণ করার জন্যই, সেই আত্মত্যাগকে স্মরণ করার জন্যই তারা এই মাতম করে থাকেন, যেটা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ইসলামের সত্য ও ন্যায় প্রতিষ্ঠার জন্য
যে জীবন উৎসর্গ করেছিলেন তার প্রতিবাদ হিসাবে এবং অন্যায়ের প্রতিবাদ হিসাবে তারা এই মাতম করে থাকেন বলে তারা অনেকে জানিয়েছেন। আরও জানিয়েছেন নবী পরিবারের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা প্রদর্শনের একটি উপায় হিসেবে তারা এই মাতম পালন করে থাকেন। আমি একজন শিয়া মুসলিমের সাথে কথা বলেছি, তিনি যেভাবে বললেন তার বলা মতে কারবালার ঘটনা যেন মুসলিম সমাজ ভুলে না যায় সে উদ্দেশ্যেই নাকি এই শোক অনুষ্ঠান পালন করা হয়। কিছু শিয়া গোষ্ঠীর মধ্যে শিকল বা ধারালো বস্তু দিয়ে শরীরে আঘাত করার প্রথা দেখা যায়, যাকে তারা তাদবীর বলে থাকেন। তবে সব শিয়া মুসলিম এটি পালন করেন না। অনেক শিয়া আলেম এবং ধর্মীয় নেতা এই প্রথা নিরুৎসাহিত করেছেন এবং তারা এই বিষয়ে মত দিয়েছেন বলে এখন সেই রক্তাক্ত মাতমটি দেখা যায় না। সেই শিয়া আলেমরা আরও অনেক বিষয় বলেছেন, বিভিন্ন দেশে রক্তদান, দান সাদকা ও সামাজিক সেবাকে তারা এই মাতমের বিকল্প হিসাবে উৎসাহিত করতেছেন। শিয়া মুসলিমদের মতে মাতম বৈধ ও শোক প্রকাশের অংশ হিসেবে তারা এটি পালন করেন। কারবালার স্মরণে বিশেষ অনুষ্ঠান পালন করা তারা গুরুত্বপূর্ণ মনে করেন। কিন্তু সুন্নিদের মতে ইমাম হুসেন রাদিয়াল্লাহু একজন সম্মানিত ব্যক্তি এবং ইমাম হুসেন রাদিয়াল্লাহুকে গভীরভাবে সম্মান করা হয়। তবে এই যে বুক চাপড়ানো বা শরীরে আঘাত করা বা যেটা মাতম প্রকাশ করা, শোক প্রকাশ করা, এই কাজগুলোকে সুন্নি আলেমরা সমর্থন করেন না। যার কারণে আমরা যারা সুন্নি আছি তারা আসলে এই মাতমকে আনুষ্ঠানিক রূপ দেয় না বা এই মাতমকে সমর্থন করে না। আমরা সুন্নি মুসলিমরা বিভিন্ন দোয়া, আলোচনা এবং শিক্ষা গ্রহণকেই বেশি গুরুত্ব দেন। তবে যার যার ধর্মমতে ভিন্নতা আছে, তাদের মতে তারা সেটা পালন করে, শিয়ারা শিয়াদের মতোই পালন করে আর সুন্নি মুসলিমরা সুন্নি মুসলিমদের মতোই পালন করে। বাংলাদেশে তাজিয়া মিছিলের প্রচলন মূলত মুঘল আমল থেকেই শুরু হয়, যেটা বিভিন্ন ইতিহাস বিশ্লেষণ করে পাওয়া যায়। 1608 সালে ঢাকা মুঘল বাংলার রাজধানী হয়। প্রায় 1642 খ্রিস্টাব্দে হোসেনি দালান নির্মিত হয়েছে, এরকম বিভিন্ন ইতিহাসে পাওয়া যায়। এরপর থেকেই ঢাকা শিয়া সম্প্রদায়ের উদ্যোগে মহরমের এই তাজিয়া মিছিল শোক অনুষ্ঠান শুরু হয়। 1700 ও 1800 শতকে এই নবাবী আমলে তাজিয়া মিছিল আরও ব্যাপক আকার ধারণ করে। বর্তমানে ঢাকার মহরমের তাজিয়া মিছিল বাংলাদেশের অন্যতম প্রাচীন ধর্মীয় শোভাযাত্রা হিসাবেই অনেকেই মনে করেন। হোসেনি দালান থেকে প্রতি বছর মহরম উপলক্ষে তাজিয়া মিছিল বের হয়, যা শতাব্দীর পুরানো ঐতিহ্য হিসাবেই পরিচিত। যদি 1642 সালকে ভিত্তি ধরা হয়, তাহলে 2026 সাল পর্যন্ত বাংলাদেশে তাজিয়া মিছিল পালিত হচ্ছে প্রায় 384 বছর ধরে। তবে সুনির্দিষ্টভাবে প্রথম তাজিয়া মিছিল কোন সালে অনুষ্ঠিত হয়েছিল তার সঠিক ইতিহাস বা দলিল এখনও পর্যন্ত কেউ দিতে পারে নাই। ইতিহাসবিদদের মতে, যারা ইতিহাস নিয়ে গবেষণা করেন, তাদের মতে 1700 শতাব্দীর মাঝামাঝি সময় থেকেই ঢাকায় এই